AGT Live 24/7. This is AGT Live 24/7. এখন বিধানসভার যে বক্তব্য সেই বক্তব্যকে আপনারা সামনে রেখে নানাভাবে আপনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষকে এত সহজে আর বিভ্রান্ত করা যাবে না। মাননীয় রতনলাল নাথ যে বক্তব্য বিধানসভায় রেখেছেন তো সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে। ফলে সাময়িক হয়তো আপনারা আপনাদের কিছু কাজের সংস্থান হয়েছে, রাজনৈতিকভাবে আপনাদের কাজ করার সুযোগ তো আর নেই, খুব সীমিত, মানুষের কাছে যাওয়ার সুযোগ নেই আপনাদের। তো এটা আপনাদের একটা কর্মের সংস্থান হলো সাময়িক। অপেক্ষা করুন, এই বিষয়টাকে বেশি দূর টেনে নিয়ে যেতে চাইলে মানুষ ধুচ্চারি করবে আপনাদের, কারণ এটা সবাই বোঝে। বিধানসভায় মাননীয় মন্ত্রী কি বলেছেন? কমিউনিস্ট জাতটার কথা বলেছেন, জনজাতি অংশের মানুষের কথা। আমাদের সঙ্গে অনেক জনজাতি অংশের বিধায়করা রয়েছেন, আপনাদের সঙ্গে কজন আছেন? এবং শুধু তাই না, আপনারা জনজাতি দরদ দেখিয়ে শুধু কথা বলে বলে এতটা বছর কাটিয়েছেন। যাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন তাদেরকে আপনারা শোষণের হাতিয়ার করেছেন। আপনাদের মতো যারা নেতারা আছেন, আপনারা শোষিতের কথা বলতেন ঠিকই, কিন্তু নিজেরা শোষক। আপনারা শোষকের ভূমিকা নিয়েছেন। এই অংশের মানুষের অনুন্নয়নের কারণ আপনারা। আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতি অংশের মানুষের ব্যাপক উন্নয়নের জন্য কর্মসূচি নেওয়া হয়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলি নেওয়া হয়েছে। এবং এই কম সময়ের মধ্যে, গত 7 বছরের মধ্যে আপনারা দেখেন জনজাতি এলাকায় কি ধরনের ইতিবাচক পরিবর্তনগুলি এসেছে, এবং যে কারণে মানুষ আপনাদের সহ্য করতে চায় না, পছন্দ করে না। বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, আপনারা তো কাগজে দাগ। যাই হোক, আমরা প্রত্যক্ষ করছি কিভাবে কমিউনিস্টরা নিশ্চিহ্ন হচ্ছে। আগামী দিন আমরা আরো দেখব। আমাদের সরকার আসার পর এই জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে ধরনের ব্যাপক পরিকল্পনাগুলি নেওয়া আছে, যাতে ইতিবাচক পরিবর্তনগুলি এসছে এবং মানুষ উপলব্ধি করতে পারছে, এগুলি বিভিন্ন সময় আমাদের নেতৃত্বরা বিভিন্ন সময় বলে। এবং এই রাজ্যে আমরা ক্ষমতায় আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর, জনজাতিদের যে সমস্ত উৎসব অনুষ্ঠানগুলি আছে সেগুলিকে প্রাধান্য দেওয়া আছে। সামাজিক যে সমস্ত অনুষ্ঠান, গড়িয়া পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা, তারপর এগুলিতে ছুটি ঘোষণা। এই রাজ্যের জনজাতিদের কথা চিন্তা করে, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ভাবনা, তাদের যে মনের চিন্তা ভাবনা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই রাজ্যে আমাদের মহারাজার জন্মদিন পালন করা হচ্ছে।
মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট স্থাপন করা হয়েছে, যেগুলি আগেই করা সম্ভবত, সেগুলি কোথায় করা হচ্ছে না।